পিরিতির বাজার পোস্ট অফিস, বাজনাহার। জন্ম 1935, বয়স 81 বছর। বৃদ্ধ, নিঃসঙ্গ। বহুজাতিক ফোন কোম্পানিগুলোর কল্যাণে এদিকে কেউ ইদানিং খুব একটা আসে না। সপ্তাহে 2-1টি চিঠিও তাই জোটে না পিরিতির বাজারের এই ডাক বাক্সে। আমিনুল ভাই নাই। আমিনুল ভাই, পুরো নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। জন্ম 1988, বয়স 28 বছর। পিরিতির বাজার পোস্ট অফিসের সহকারী পোস্টমাস্টার সে। সারাদিন বসে বসে মাছি মারা ছাড়া তেমন কোনো কাজকর্ম তার নেই। বাধ্য হয়ে মাছে মারা ক্যারানির মতো মাছি মারা সহকারী পোস্টমাস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত ঘরের খেয়ে বনের মাছি তাড়ান। আমি ঘরের খেয়ে বনের মাছি তাড়াই। এক ধরনের মাছি না, বিভিন্ন প্রজাতির মাছি। প্রভাতী কবিতা পরিষদ, উদয়ন সাহিত্য সংসদ, মিতালি সংঘ, সোনালী নাট্যগোষ্ঠী, সংস্কৃতি চর্চা যদি মাছি তাড়ানো হয় তাহলে আমি মাছি তাড়াই। কোনো সমস্যা? আমি না ভাই, শামসুল বাড়ি বলছে। আমিও তার মুখের উপর বলে দিছি যে আমরা যদি মাছি না তাড়াইতাম তাহলে আপনারা শান্তিতে ঘুমাইতে পারতেন না। আপনাদের অবস্থা তো নমরুদের মতো। নমরুদের মতো মানে? ওই বেটা, নমরুদের নাক দেখি মাছি ঢুকছিল না মশা ঢুকছিল? আরে ভাই, একটু উদাহরণ দিলাম। তুই না একটা কালচারের বলা, তুই না কবিতা লেখস, তো এটা বুঝবি না? তারপর কি বলে? কে? শামসুল বাড়ি। ও, সে বলে কি যে সে আমাকে একটা কবিতা শোনাবে, আমি তাকে কত দিব। তা শুনতি কি কবিতা শোনায়? তা আমি বলছি তো যে আপনি আমাকে একটা কবিতা শোনান, আমার যদি ভালো লাগে তাহলে আমি আপনাকে 10 টাকা দিব। তারপর? তারপর আবার কি, সে 100 টাকা চায়। আসলে কি ভাই, সে 1 টাকাও চাঁদা দিবে না। আমিও তার মুখের উপর বলে আসছি, চাচা শুনেন, আপনাদের টাকা ছাড়াও এই প্রবাহ কবিতা পরিষদ তাদের উৎসব উদযাপন করবে ইনশাল্লাহ। এইটা আপনাদের মাথা ব্যথা না, ঠিক কিনা ভাই? ঠিক বলছস, মাথা ব্যথা আমিনুল ভাইয়ের। দেখ না টাকার চিন্তায় কেমন কাজ হয়ে গেছে। আরে না, দরকার হলে পুরো বেতনের টাকা দিয়ে দেবো, প্রোগ্রাম হবে। টাকার চিন্তা আমিনুল করে না। তাইলে ভাই? কিন্তু তোমাদের সংগঠন তো না, আরও 3-3টা সংগঠন নিয়ে আমার মাথা কামাইতে হয়, বুঝলা? সেই 3টা সংগঠনের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। টেনশনে মাথার 2 পাশে রক খালি লাফায়, ঢিপ ঢিপ করে। দেশ ও জাতির চিন্তায় আমিনুল ইসলামের মাথা সারাদিন ঢিপ ঢিপ করলেও বিকেল 4টার পর তা থেমে যায়। 4টা বাজলেই কালো আকাশটা হঠাৎ করে নীল হয়ে যায় আমিনুল ইসলামের। গাছে পাখিরা ডাকে, বাতাসে রজনীগন্ধার সুবাস টের পায় সে, যদিও আশেপাশে কোনো নার্সারি নেই। আশেপাশে কোনো নার্সারি নাই তো কি হয়েছে? কি সমস্যা? তাইলে রজনীগন্ধার গন্ধ আসে কোত্থেকা? রজনীগন্ধার গন্ধ আসে আমার শরীর থেকে। হয়েছে তো এত ফায়ার হওয়ার কি আছে? ভালোভাবে বললেই পারোস যে রজনীগন্ধার পারফিউম দিয়ে আইসোস। সব সময় হাই টেম্পার না। রুকসানা পারভিন পুতুল, জন্ম 1998, বয়স 18 বছর। অলওয়েজ হাই টেম্পার্ড। আর 3 মাস পর এইচএসসি ফাইনাল পরীক্ষা তার, অথচ ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় হয়নি। তাপমাত্রা এখন তাই স্ফুটনাঙ্কে। কোনো কথাবার্তা নাই, চুপচাপ বসে আছো যে? তাহলে চলে যাব? মানে কি হয়েছে, কি বলবা তো? কিছু হয় নাই, কিছু হবেও না। কি হবে না মানেটা কি? কিছুই হবে না। সেই কিছুটা কি সেটাই তো জানতে চাচ্ছি। আমার লেখাপড়া, আমাদের বিয়ে, ঘর সংসার, কিচ্ছু হবে না, কিছুই না। মানে কি? এটা তো কিছুর পর্যায়ে পড়ে না, বলো সব কিছু।
চাচা কিছু বলেছে? হ্যাঁ, কথা বলবো তার সাথে? কোনো লাভ নাই। আগে তো কথা বলি, লাভ নাই মানে কি? আপনি সব কথা এরকম মানে কি করতে থাকেন কেন? সব কথা মানে জানতে হবে নাকি? মানে জানতে হবে না? আরে একজনের সঙ্গে চেনাশোনা না হলে তাকে কনভিন্স করবো কি করে? বললাম তো কোনো লাভ নাই। মানে কি? মানে কেন? কারণ আমার আব্বাকে আমি আপনার চাইতে অনেক ভালো করে চিনি। এবার বুঝতে পারছেন মানে কি? পারছেন নাকি পারছেন না? আবু বকর সিদ্দিকী, জন্ম 1940, বয়স 76 বছর, রিটায়ার্ড স্কুল শিক্ষক। পেনশনের টাকায় কোনো মতে সংসারটা চলে। স্ত্রী মারা গেছেন 6 বছর আগে। একমাত্র ছেলে মিজান 3 মাস হলো বউকে নিয়ে আলাদা থাকে ফরিদপুরে। বাবার সাথে তার কোনো যোগাযোগ নেই। বৃদ্ধ, অসুস্থ, একাকী আবু বকর সিদ্দিকীর এখন একমাত্র চিন্তা পুতুলকে ঘিরে। পুতুল, এই পুতুল, পুতলি, এই পুতলি। কি হয়েছে? খালি খালি চিৎকার করতেছেন কেন? ঘরে কিছু ঢুকছে নাকি ডাকাত ঢুকছে? হ্যাঁ, সেটা তো তুই আমার চেয়ে বেশি জানোস। এটা কি কোনো বাসা? আর আমি এই বাসার কে? হু এম আই? এটা যদি বাসা থাকতো তাহলে কি আর আমি এই শহরের মধ্যে এরকম একলা বসে থাকতাম? কি কইতাছে এগুলা? কে সরের মধ্যে? আব্বা, তুমি বসে আছো কিসের উপরে বলো তো? কাঠের উপরে। তাহলে চরের উপর খাট আসলো কই থেকে বলো? এই, তোর মুখটা এরকম শুকনা লাগতেছে কেন? সামনে তোর এইচএসসি পরীক্ষা, আবার জ্বর টর বাতাস না। আমি পরীক্ষা দিতেছি না। তুই কি করছ? আমি পরীক্ষা দিতেছি না? আমি হলাম একজন পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তুই আমার একমাত্র মায়া। তুই বিএ পাস করবি, এমএ পাস করবি, তোর দিয়ে আমি পিএইচডি করাবো। আমি এটা নিয়ত করছি। গত 1 সপ্তাহ ধরে তোমার বলতেছি ফর্ম ফিল আপের টাকা লাগবো, ফর্ম ফিল আপের টাকা লাগবো। বিএমএ না, দরকার নাই আমার এসব বিএমএ। ফর্ম ফিল আপের টাকা দিতে না পারলে কালকে থেকে আমি কলেজ যাবো না, মনে থাকবো? ইনি জনাব তসলিম উদ্দিন সরকার, জন্ম 1957, বয়স 59 বছর, পিরিতির বাজার পোস্ট অফিসের স্বয়ং পোস্টমাস্টার। সে নিজের স্টক বিজনেসে সময় দিতে গিয়ে পোস্ট অফিসে আসার সময় তিনি পান না। আমিনুল আস, আমিনুল। নিজের স্টক বিজনেসে সময় দিতে গিয়া পোস্ট অফিসে আসার সময় পাই না, এই কথাটা তুমি ঠিক বললা না মিয়া। মানুষ তো 24 ঘন্টা ব্যবসা নিয়ে পড়া থাকে না, চাইলে 8 ঘন্টার লিগে আইতে পারি না। তাহলে আসেন না কেন? আমি যে পোস্টমাস্টার এইটাই তো মনে থাকে না মিয়া। আমু কি হ্যাঁ? আসলে আইসা কি করুম কও, চিঠি ছুটি তো আহে না। আজকে আইসে 2-1টা। জি না। তাইলে কি কোথায় গেলা কেন মিয়া? না, মাথাটা ব্যথা করছে।
কপালের দুপাশে রক্তটা ঢিপ ঢিপ করছে। ডিপ ডিপ করতেছে তো অহনো দোকান খুলে বসে আছো কেন মিয়া? বাসায় যাও গিয়া। আর শোনো, কাল রাইতে একটু বাসায় আয় তো, আমার হিসাবটা মিলিয়ে দিয়া যেও। যাই তাইলে বাসায় গিয়া রেস্ট নাও মিয়া, সাইডটা তো বাজেই। আজ 4টা বাজলেও মাথার ব্যথা, মনের ব্যথা, কোনো ব্যথাই সারবে না। আকাশটা আজ কালো মেঘে ঢাকা আমিনুল ইসলামের। গাছে পাখিরা নিশ্চুপ, বাতাসে নেই কোনো রজনীগন্ধার সুবাস। পুতুলটা যে কেন এমন করে? 2 দিন ধরে কোনো যোগাযোগ নেই। কি সমস্যা প্রশ্ন করলে উত্তরও দেয় না, এত চাপা। কি করছে এখনো? বয়স হইলে মুখের রুচি থাকে না, জিভ ভাই কড়া পড়ে যায়, কড়া। তুমি তো এটা আমার থেকে ভালো বুঝবা, তোমার তো অনেক বয়স হচ্ছে। তোমার জন্ম হইল গিয়া 1905, তাইলে 15 থেকে 5 গেলে 10, আগে 110 বছর। বয়স হলে দাঁতে জোরও ছিল যায়, শক্ত কিছু চিবানি যায় না, এই জন্য নরম চিবাইতেছি। খাওয়ার সময় কথা কইতে নেই, না খাইয়া খাইয়া তো হুগাইয়া চামচিকা হইয়া গেছ। না না চামচি কেন, আমার ওজন ওকে, প্রেশার ওকে, গ্যাস্ট্রিক, আলসার, আমাশয়, উদরাময়, হাঁপানি, ডায়াবেটিক সব ওকে, সব। কি হইল? খা। না সব ওকে না, একটু ঝামেলা আছে। তোমার কাছে 6,000 টাকা হইব, আমার জন্য না, তোমার নাতনির পরীক্ষার ফর্ম জমা দেওয়ার জন্য হইব। আমি টাকা পাবো করতে, আমার যে টাকা চাস। তাহলে তিনি সব কিছুর মালিক, তার কাছে ক, তিনিই দিব। কি হলো? সাজ সাজ খারা, আমি পানি নিয়ে আনতেছি। ফর্ম ফিল আপের টাকা দিয়ে নেই বলে বাবার কাছে আসা যায় না। হ্যাঁ, বাবার থেকে তোর পরীক্ষা বড় হয়ে গেল। আমি তোমার ফর্ম ফিল আপের টাকা নিয়ে কিছু কইছি? কইছি? খালি খালি আমার সাথে গরম দেখাও কেন? আমি কইছি আমার পিএইচডি করাও, লেখাপড়া করাও। তোর আমি পিএইচডি করাবো। আমি কইছি নিয়ত করতে 6,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, 6 মনোজনে নিয়ত করে। এর মধ্যে কান্নাকাটি তুমি কিছু দেখলাম না। তুমি কি দেখবা? তোমার কিছু চোখে পড়ে? তুমি আজকে এক কথা তো কালকে আরেক কথা। দাঁড়াও, আমি আজকেই ভাইয়ের খবর দিব।
ভাই আরে খবর দিব 3 মাসে একবার আমার খবর নেয় না আমি বেঁচে আছি না মরে গেছি ভাইয়া আমার কত দরদ আব্বা চুপ কর ভাইয়া দেখ কিসের ভাইয়া আমার খবর বাদ দে তোর একটা খবর নিছে আর এই যে বাড়িতে একটা 110 বছরের মানুষ আছে তার খবর নিছে 110 বছর? হ্যাঁ তোর দাদি। আব্বা আব্বা তুমি এগুলো কি কইতেছো? এনে দাদি আসলো কই থেকে? তোমার মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে আব্বা? দাদি তো মারা গেছে সেই কবে? কি কইতেছো এগুলো? কে কইছে তোর দাদি মারা গেছে? একটু আগে এখানে আসছিল এই যে আমার মুড়ি দিয়া গেছে বললো খা তুই তো শুকায় চামচিকা হয়ে যাইতেছস তারপর আমার সাথে আরো কত কথা বললো তোর ফর্ম ফিল আপের টাকা নিয়েও কথা হইলো আমার সাথে কে টাকা দিব সেটাও তো বললো আমাকে দরকার নাই ফর্ম ফিল আপের টাকা লাগবে না আমি আজকে আজকে বাইরে খবর দিতেছি ভাইয়ারে খবর দিতেছি ভাইয়ারে খবর দিয়ে কি হইব মাত্র ৬,০০০ টাকার জন্য ভাই মনে মিলা দাদির উপর অত্যাচার চালাবি দুনিয়া রক্তের সম্পর্ক টাকার কাছে বিক্রি হয়ে যায় ভাইয়ারে খবর দিব আরে জানি আমি কি করতে হইব তোর দাদি আবার বলে গেছে अकलमंद करे इशारा एक तो काफी है পিরিতির বাজার পোস্ট অফিস আমানুল ইসলামের কাছে ইদানিং এটাকে জেলখানা বলে মনে হয় তাই বেশিক্ষণ ভেতরে মন টেকে না তার সুযোগ পেলেই বাইরে বেরিয়ে আসে সে তার অবস্থাও এই বৃদ্ধ পোস্ট অফিসের মতো একাকী পুতুলের কোনো খবর কিংবা ডাকবাক্সে চিঠিপত্র কোনোটাই আসে না কিন্তু আজ আমানুলকে অবাক করে দিয়ে বহুদিন পরে ডাকবাক্সে একটা চিঠি পাওয়া যায় পুতুলের কোনো খবর পাওয়া না গেলেও অন্তত একটা চিঠি তো পাওয়া গেল শেষে প্যাড হতে কালি মাখিয়ে চিঠির বুকে সিল মারতে গিয়ে আমিনুল ইসলাম হঠাৎ থেমে যায় চক্ষু কপালে উঠে যায় তার প্রাপক ঈশ্বর ঈশ্বরকে চিঠি লিখেছেন ভদ্রলোক নাম কি আবু বকর সিদ্দিক হে সর্বশ্রেষ্ঠ মহান ঈশ্বর পত্রের শুরুতে আমার লাখো কোটি বন্দনা গ্রহণ করবেন আশা করি ভালো আছেন যদিও এই প্রশ্নটা অমূলক হয়ে গেল কারণ আপনি তো ভালো খারাপের ঊর্ধ্বে অবিনশ্বর আমি মোটামুটি ভালোই আছি আপনার অশেষ রহমত বড় সমাচার এই যে আপনি তো জানেন আমার একটা মেয়ে মা মরা আমি হতভাগা বাবা সবসময় তার সব আবদার রক্ষা করতে পারি নাই অবশ্য মেয়েটা আমার লক্ষ্মী আছে কখনো কোনো বায়না ধরে না আর তাই মেয়ের জন্য জীবনে আমাকে কখনো কারো কাছে ছোট হতে হয়নি সবই তোমার করুণা কিন্তু আজ আমি সামান্য ৬,০০০ টাকার জন্য আমার মেয়ের কাছে ছোট হয়ে গেছি সামনে ওর এসএসসি পরীক্ষা অথচ আমি হতভাগা বাবা এখন পর্যন্ত ফর্ম ফিল আপের টাকা দিতে পারি নাই দুঃখের কথা আর কাকে বলবো জীবনেও তো কারো কাছে ছোট হয়নি আর কারো কাছে ২,০০০ টাকা ধার করেও চলিনি তাই বাধ্য হয়ে আপনার কাছেই সমস্যার কথা লিখলাম আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই সবকিছুর মালিকই তো আপনি তাই দয়া করে যদি ৬,০০০ টাকা আমাকে দেন তাহলে মেয়েটা পরীক্ষাটা দিতে পারে খুব মেধাবী মেয়ে আমার আমি জানি পরীক্ষাটা দিতে পারলে ও নিশ্চিত স্টার মার্ক পাবে আর পরীক্ষাটা দিতে না পারলে এই বুড়ো বয়সে এসে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় অবশিষ্ট থাকবো না এখন আপনি যেটা ভালো মনে করেন আপনি সর্বজ্ঞ ইতি আবু বকর সিদ্দিক চিঠি পড়ে কোমল হৃদয়ে আমিনুল ইসলাম চিন্তায় পড়ে যান একবার ভাবে চিঠিটাকে ছিঁড়ে ফেলে দেবে কিন্তু আবু বকর সিদ্দিকে যে লিখেছে টাকা না পেলে সে আত্মহত্যা করবে অবশেষে সিদ্ধান্তহীনতায় আমিনুল ইসলাম এ বিষয়ে একটা সিদ্ধান্তে আসার জন্য
প্রবাহ কবিতা পরিষদ, উদয়ন সাহিত্য সংসদ, মিতালি সংঘ, সোনালী নাট্য গোষ্ঠী প্রভৃতি সামাজিক তথা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে বিষয়টি শেয়ার করেন। স্বভাবতই বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করেন। এক কাম করেন মিয়া, আপনি একটা চিঠি লিখে দেন, হে মানব, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যার দরকার নাই। তাহলে তো টাকা দেওয়া লাগবে। কেন টাকা দেওয়া লাগবো কেন? হয় মিয়া, টাকা কি বল দিয়া পরে লগে আরো লেহা দেন যে আত্মহত্যার দরকার নাই, আত্মহত্যা মহাপাপ। আর তাছাড়া আপনার যে বয়স হয়েছে, কয়দিন পরে এমনিতেই তো অটো আমার কাছে চলে আসবেন। জাস্ট ওয়েট, অপেক্ষা করেন। এত বুঝাবুঝির কি আছে? ওই বুড়ের মাথা সিট আছে, বেটা টাল টাল। এই যে একটা কথা বললি, তুই দেখছিস শুনি টাল না মাল? আমি শিওর ওই বেটা টাল না, বেটা মাল। মাল মাল না হলে টাকা চিনল কিভাবে? টাকা পয়সা সবারই দরকার আছে, বুঝছিস? কেন তুই টাকা চাস না? চাই তো, এই জন্যই তো আমি টাল না। আসল টাল বা মাল হলো সে ব্যক্তি যে ব্যক্তি টাকা চিনে না। ওই বেটা টাকা চিনলে পাগল হলো কিভাবে? তো আমি তো তোকে সেটাই বললাম, তুই যে বললি উনি টাল, হইতে তো পারে যে উনি অনেক সহজ সরল। আরে থামো থামো, কত পদেরই তো লোক থাকে, থাকে না? থাকে না আবার কি, আমার চোখের সামনেই বয়ে আছে। কে? সহজ সরল বোকা। আরে মিয়া, এইটা হইল ডিজিটাল যুগ। এই যুগে কেউ এইডি লইয়া পইরা থাকে? কে না কে কোনহানকার কোন পাগলে ঈশ্বরের কাছে সিডি লিখছে, আর তুমি ওই সিডি পকেটে লইয়া ঘুরতাছ। সিডা ফালাই দাও মিয়া। ফেলে দেব? তোমার মন চাইলে তুমি রাইখা দাও, শীতানে নিয়া ঘুমাইলা। হতেও তো পারে উনি সত্যি বিপদে পড়ছেন। তাইলে আর কি, খামের ঠিকানা আছে না, বাসায় গিয়া টেকাটা দিয়া হও। না, যাওয়া যাবে না। এই যাওয়া যাইব না কেন? ঠিকানা দেয় নাই? হ্যাঁ দিছে, তো চিঠিতে লিখছে না যে লোক লজ্জার ভয়ে সে কারো কাছে টাকার কথা বলতেই পারেনি। এটাও লিখছে টাকা না পাইলে সে সুইসাইড করবে। এখন আমি যদি টাকা নিয়ে যাই, সে তো সুইসাইড করবে লজ্জায়। বিশাল সমস্যা। তাইলে এক কাম করো, ওই 10,000 টাকা মানি অর্ডার কইরা পাঠিয়ে দাও বিড়ার নামে। 10 না, 6 লিখছে। আরে দিবা যখন বেশি কইরাই দেও। কইবা 6 ফর্ম ফিল আপের আর 4 দিয়া পান পুন বিড়ি বুড়ি কিনা খেন নাকি? বলদ দেখছি, তোমার মতন দেখি নাই মিয়া। বহ, হিসাবের খাতাপত্র লই আহি। মোহাম্মদ আমিনুল ইসলাম। হতে পারে সে একটু বেশি আবেগী, কিন্তু সে নির্বোধ নয়। একটা মানুষ বিপদে পড়ে ঈশ্বরের কাছে না হয় একটা চিঠি লিখেছেই, তাই বলে বিষয়টা নিয়ে সবাই এরকম ফান করবে, এটা ঠিক নয়। আর ঠিক নয় বলেই সারা রাত আমিনুল ইসলাম ভাবে ঠিক সিদ্ধান্তে পৌঁছাতে। অবশেষে সারা রাত ভেবেচিন্তে ফজরের আজানের সময় চরম সিদ্ধান্ত নিয়ে ঘুমাতে যায় সে। সিদ্ধান্ত অনুযায়ী সকালবেলা পোস্ট অফিসে গিয়ে আবু বক্কর সিদ্দিকীর নামে 4,000 টাকা মানি অর্ডার করে দেয় জনাব আমিনুল ইসলাম। ওদিকে টাকা পেয়ে আবু বক্কর সিদ্দিকী দারুণ খুশি। খুশি আর ধরে না। ঈশ্বর এতদিনে তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। ঈশ্বর মহান। কিন্তু এ কি, টাকা তো 2,000 কম।
পুতুল, পুতলি, কি হয়েছে? কি হয়েছে মানে কি? এদিকে আয়। কি হয়েছে? ডাক্তার ডাক্তার গলা ফাটাই ফেলতেছি, কানে বাতাস ঢুকে না। না ঢুকে না। তোমার এসব উল্টাপাল্টা কথা শোনার সময় তো আমার নাই। ওই আমি উল্টাপাল্টা কথা বলি? ঠিক আছে থাক, ফর্ম ফিল আপের টাকার দরকার নাই। আব্বা টাকা কই পাইলা? আমি তো ভাবছি তুমি এমনি এমনি বলতেছো। আব্বা আব্বা এখন কত খাতে কেন আব্বার না মাথা খারাপ হয়ে গেছে গা? এখন কি ধর এইখানে তো 4000 টাকা আছে, বাকি 2000 টাকা। এখন এটা দিয়ে চালা। এটা দিয়ে চালা মানে 6 মাসের বেতন মকুফ করার পর 6000 টাকা আসছে, এখন আইছে সে এইটা দিয়ে চালা। আমি তো কইছিলাম আমার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, যেটা পারবো না সেটা কথা কও কেন? কি লাভ লেখাপড়া না করলে? কি লাভ লেখাপড়া না করলে? 2000 টাকার জন্য দাদার আদা পড়া খাওয়াইতে চাস? এই তুই কি আমার সাথে বেশি বুঝস? তার কি সিঁড়ি? আমার কথা সিরি ঠিকই আছে, তুমি তোমার কথা সিরি ঠিক আছে। এই মুখে মুখে কথা কবি না। কত টাকা দরকার তো? 2000 টাকার জন্য বাপের বাপ মনে হইতেছে না? 2000 টাকা তো কালকে দিয়ে দেবো, দিয়ে দেবো, আমি দেবো, আমি। 2000 টাকা দিতে পারে না আবার কথা। নো আর্গুমেন্ট। 2000 টাকা তো কালকে পাবি তুই, কালকে পাবে। গেট লস্ট। পুতুল চলে গেলে আবু বকর সিদ্দিকী ভাবেন 4000 টাকা ম্যানেজ হলে 2000 টাকাও হবে। তাই ঈশ্বরকে চিঠি লিখতে বসে যান তিনি। পরম করুণাময় ঈশ্বর, পত্রের শুরুতে আমার লাখো কোটি ভক্তি, শ্রদ্ধা ও ধন্যবাদ গ্রহণ করবেন। আমি ভালো আছি। পর সমাচার এই যে আপনার পাঠানো টাকা পেয়েছি। আমি জানতাম আপনি আমাকে নিরাশ করবেন না। আপনি তো সবার সাথেই থাকেন। আপনি দয়ালু, আপনি মহান, আপনি বস। কিন্তু আমি তো ঈশ্বর আপনার কাছে চেয়েছিলাম 6000, আপনি 4000 পাঠিয়েছেন। বাকি 2000ও যে লাগবে। কলেজ হাফ ফেরি করার পরই 6000 টাকা এসেছে। বাকি 2 ছাড়া তো এই টাকার কোনো মূল্য থাকছে না। পারলে আমি সেকেন্ড টাইম আর চাইতাম না, বাট মেয়ের কাছে প্রেস্টিজের ব্যাপার। আপনি তো মহাধনশালী, অনন্ত, আপনার কোনো অভাব নাই। আর 2000 টাকা দিলেও তো আপনার কমবে না। আপনার সুদৃষ্টি ও সামান্য করুণার আশায় আমি পথ চেয়ে রইলাম। ইতি আবু বকর সিদ্দিকী। পিরিতির বাজার পোস্ট অফিস। পরের দিন দুপুরবেলা আমিনুল ইসলাম আরেকটি চিঠি পান। লিখেছেন আবু বকর সিদ্দিকী, যথারীতি প্রাপক ঈশ্বর। কি খবর ভাই? মাথা ব্যথা যায় নাই? এখনো খিচে আছে মনে হচ্ছে। আরে কিসের খিচে আছে? তোমাদের ফাইল নিয়ে বসছি। কালেকশন কত? নাই ভাই,
মানে কেউ 5 টাকাও দিতে চায় না, মানে ভালো কাজে কারো কোনো উৎসাহ নাই। আজকে আপনি একটা হাউজিং খেলা বসান, দেখবেন যে লোকের অভাব নাই। আপনি যদি 500 টাকা টিকিটও দেন তাহলে দিয়েও কুলাইতে পারবেন না। এই কুলে একমাত্র কুল ভাই আপনি। ভাই এত টাকা কই পাইবো বোকা? কেন ভাই, বেতন হয় নাই? হয়েছে, কিন্তু একজনকে কিছু টাকা দেওয়া লাগলো। কাকে ভাই? ওই বুড়া লোকটাকে নাকি আবার? আরে দিলেই বা কি, একটা অসহায় মানুষকে সাহায্য করা তো সোয়াবেরও কাজ। ভাই ওই লোকটার সম্বন্ধে আগে খোঁজ নিয়ে দেখতে হবে সত্যি অসহায় কিনা, তা না হলে হবে একটা গাধার মতো কাজ। আরে না না, অন্য একজনকে দেওয়া লাগলো। কে আমিনুল ভাই? আমিনুল ইসলাম বেচারা, কেন যে সে এই বিপদে পা দিতে গেল। টাকার কথাটা জানাজানি হলে লোকে তাকে কি বোকাটাই না ভাববে। এদিকে আবার আরও 2000 টাকার চাপ, কিন্তু শুরু যখন করেছে শেষ তো করতেই হবে। আর তাই পকেটের শেষ 4টা 500 টাকার নোট থেকে 1500 টাকা আবারও মানি অর্ডার করে দেয় জনাব আবু বকর সিদ্দিকের নামে। জনাব আবু বকর সিদ্দিকী বলার ভাষা হারিয়ে ফেলে, আর তাই লেখার মতো শব্দ খুঁজে পায় না। সত্যিই তো ঈশ্বর অসীম, অনন্ত, অবারিত বৈভবের মালিক। তিনি কি সামান্য 6000 টাকার জন্য এতবার ঘোরাবেন আবু বকর সিদ্দিকীকে? তার তো আর অভাব নাই। নাকি প্রতিবারই ঈশ্বরের পাঠানো টাকা থেকে পোস্ট অফিসের লোকজন মেরে দিচ্ছে? পুতুল, পুতুল, এই পুতলি, কি হয়েছে? নে ধর। আব্বা, এখানে তো 1500 আছে। তো আমি কি কানা? আমাকে না দেখে দিছি? আর 500 টাকা? আমি তো কইছি পুরো টাকা লাগবো। তো আমি তো পুরো টাকাই দিছি। তো 500 টাকা কম হইলে তোর প্রিন্সিপাল কি না খেয়ে মরবো? হ্যাঁ, তুই দেখবি আর উল্টা তোরে 500 টাকা অনার করবো। দরকার নাই আমার সব অনারের। পারলে তুমি গিয়ে বলো না। যদি না পারো তাহলে দরকার নাই এসব লোক হাসাহাসি। What do you mean by লোক হাসাহাসি? আমি লোক হাসাই? Do I look like a joker? Joker, লোক হাসাই। পিরিতির বাজার পোস্ট অফিস। বাহির থেকে চোখ পড়লে মনে হয় অবহেলায়, অনাদরে অপদস্থ এক বৃদ্ধ। ভেতরে ঢুকলে যাকে চোখে পড়ে তার অবস্থা একই রকম। তিনি আমাদের পিরিতির বাজার পোস্ট অফিসের সহকারী পোস্টমাস্টার জনাব আমিনুল ইসলাম, সবার আমিনুল ভাই। আমিনুল ভাই, মানে একটা কথা বলি, কিছু মনে করেন না। বলো। মানে গত কয়দিন ধরে দেখতেছি আপনার মনটা খুব একটা ভালো না, কেমন যেন ঝিম মেরে থাকেন। কোনো সমস্যা ভাই? মানে প্রোগ্রামের টাকার জন্য টেনশন করতেছেন তাই না? চিন্তা করেন না ভাই, যত মুশকিল তত আসান, ব্যবস্থা একটা হবেই। আপনি যা পারেন তা দেন, বাকিটা আমরা ম্যানেজ করব।
আর মানুষজন টাকা দেব না, রাস্তায় অপদস্থ করব। হাসান, তোমাকে একটা কথা বলি, কাউকে বলো না। মনে করছিলাম বাকি টাকা থেকে তোমাদেরকে অন্তত 1000 টাকা দেব, সেইটাও পাঠাই দিছি। পকেটে আর 500 টাকা আছে। ভাই আপনি তো সবসময় এরকম, মানে কারো বিপদ দেখলে আপনি ঝাঁপায়া পড়েন। টাকাটা কারে দিছেন? আরে ওই যে চিঠি লিখছিল ঈশ্বরের কাছে। বলেন কি? তুমি আবার জিহাদকে এই কথা বলো না, মুখ পোড়া ছেলে, তোমাকে বিশ্বাস করে বললাম। তবে ভাই আমার মনে হয় ঠিকই আছে, মানে লোকটা আসলেই বিপদে পড়ছে। কারণ বিপদে না পড়লে এরকম চিঠি কেউ লেখে? ভাই টাকা কি পুরোটাই দিছেন? না, প্রথমে 4 দিয়েছিলাম, তারপরে আরো 1500। আজকে আবার চিঠি আসছে, বাকি 500 চাই। ও 5,500 যেহেতু দিয়ে দিচ্ছেন, আর 500 টাকার জন্য ঠেকবে না, লোকটার উপকার হবে। উপকারীকে তো বাগে খায়। লোকটার উপকারও করলাম, আবার বদনামেরও ভাগী হইলাম। কেন ভাইয়া? মহান ঈশ্বর, পত্রের শুরুতে আমার লাখো কোটি সালাম। আমি ভালো আছি। পর সমাচার এই যে আপনাকে চিঠি দিয়ে আর জ্বালাতন করব না, এই শেষ। এইবারও চিঠি দিতাম না, বাট ওই যে কথায় আছে না যে অভাবে স্বভাব নষ্ট। আমার মেয়েকে বললাম যে 500 টাকা কম আছে, মা চালিয়ে নে। পারবে না, কি করব বলেন? সে পারবে না, ওর তো কোনো দোষ নাই। কলেজের কমিটি যদি না ছাড়ে, ও ছোট মেয়েও কি করবে? শিক্ষকদের মুখে মুখে তর্ক করলে তো আবার বলবে বেয়াদব, আমি ভদ্রতা শিখাই নাই। এই কারণে আপনারে আবার লিখতে বসলাম। 500 টাকাও আমার লাগবে, পাঠিয়ে দিয়ে এই হতভাগা পিতার সম্মান রক্ষা করবেন বলে আশা করি। হ্যাঁ, আর একটা কথা, এইবার টাকাটা মানি অর্ডার করে পাঠানোর দরকার নাই, কারণ সবাই তো লোভ সামনে রাখতে পারে না। আমি পেরেছি বিকজ আই ওয়াজ এ টিচার। পোস্ট অফিসে যারা বসে আছে সবকটাই তো চোর, জোর চোর। ওদের মাধ্যমে না পাঠানোই ভালো। ইতি আবু বকর সিদ্দিকী। ভাই এর মানে কি? মানে আর কি, যার জন্য করি চুরি সেই বলে চোর। না মানে তা না হয় বুঝলাম, কিন্তু উনি যে লিখছে যে পোস্ট অফিসের লোকদের দিয়ে টাকা পাঠানোর দরকার নাই, তাইলে ঈশ্বর কি নিজে এসে ওনার টাকা দিয়ে আসবে নাকি? তাই করতে হবে, নিজেই যেতে হবে। লোকটার চেহারা দেখার আগ্রহ আর ধরে রাখা যাচ্ছে না। ভাই তাহলে চলেন যাই। চলো। জনাব আমিনুল ইসলাম ও জনাব হাসান আগ্রহ ধরে রাখতে না পেরে সাইকেলে চেপে রওনা হন আবু বকর সিদ্দিকীর বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 25 মিনিট সাইকেল চালিয়ে অবশেষে আবু বক্করের উঠোনে গিয়ে উপস্থিত হন তারা। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন নাকি? বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন নাকি? বাসায় কেউ নাই? বাসায় কেউ আছেন? কে কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার নাম আবু বকর সিদ্দিকী?
Yes, I am Mr. Abu Bakr Siddiqui, ex-headmaster of বাজনাহার দ্বিমুখী প্রাথমিক বিদ্যালয়। তুমি কে? স্যার, আমার নাম আমিনুল ইসলাম। কি চাই? আপনার মেয়ের ফর্ম ফিল আপের 500 টাকা আমি নিয়ে এসেছি। আপনার মেয়ে কোথায়? আছে আছে আছে। আসো, ভিতরে আসো, আসো। বসো। আমি জানতাম বাকি টাকাটা আমি পাবো। আমার মায়েরা বিশ্বাস করে নাই, ছোট মানুষ তো, বয়স কম। টাকাটা আনছো? জি, এই যে টাকা। আমি জানতাম আমি টাকাটা পাবো। উনি কি শুধু টাকাই পাঠাইছেন নাকি আর কিছু বলছেন? না, বলছেন আপনাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যাই। এই কথা বলছেন? ঈশ্বর, আমি জানতাম ঈশ্বর আমার খালি হাতে ফিরাইবেন না, এটা আমি জানতাম। উনি যে মহান, মহান ঈশ্বর, মহান। পুতুল কই রে? পুতুল, ও পুতুল, ও পুতুল, পুতুল কই গেলি? পুতুল এদিকে আয়, এদিকে আয়। তোর ফর্ম ফিল আপের টাকা নিবি না? আরে ঈশ্বর আমার কাছে লোক পাঠাইছেন। ঈশ্বর, মহান ঈশ্বর, তোর ফর্ম ফিল আপের টাকা নিয়ে যা। ঈশ্বর টাকা পাঠাইছে। ঈশ্বর, মহান ঈশ্বর।